মা হলে তো মানে উনি আমাকে দত্তক নিয়েছে কারণ আমার ফ্যামিলির সাথে আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল। 10 থেকে 12 তথ্য প্রমাণ থাকে। আমি যদি সম্পত্তি হাতিয়ে দিই, আচ্ছা আপনারা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী কথা বলবেন। এখন তো আপনাদের এই কথাটা আমি আনসার দিব না, আপনারা আমাকে পেঁচাবেন আর আমি আনসার দিতে থাকবো তা না। আপনারা ডাক্তারের রিপোর্ট দেখেন, আপনারা প্রয়োজন হলে ওয়েট করার জন্য আপনারা ওয়েট করেন 3 দিন। আমি তো বারবার বলে দিচ্ছি মামা, আপনারা 3 দিন ওয়েট করুন। স্পেসিফিক উনি না অবশ্যই উত্তরটা দেন নাই, আপনারা আমি ব্যাগ গেন। আচ্ছা তায়েব ভাইয়ের কাছে প্রশ্ন করি একটু। দাগের আসলে এটা আসলে আমিও কনফিউজ দাগটা কিসের জন্য, কারণ এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমি যদি আম্মুর উপর অত্যাচারই করতাম, টর্চারই করতাম, আপনি 26 তারিখ থেকে আপনারা 30 তারিখ পর্যন্ত আপনারা কালকে ইউনাইটেডে যাবেন। ওইখানকার এসডিওতে যে আম্মু যাদের আন্ডারে ছিল সেই এসডিও থেকে আমার নাম্বারে কতগুলো ফোন এসেছে এবং আম্মু নিজে ফোন দিয়েছে আমার ছেলের সাথে একটু কথা বলবো। আমার ছেলেকে তো কর্তব্যরত নার্স, ডাক্তার এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত আছে, আমি আম্মুকে গিয়ে 2 বার খাইয়ে এসেছি। এগুলো তো ভুল প্রমাণ করতে পারবেন, কারণ এতে কোনো প্রমাণিত হয় না। আপনি যা বলছেন উত্তর না। তায়েব ভাইয়ের কাছে আমার ছোট্ট একটু প্রশ্ন। হ্যাঁ প্লিজ ভাই আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হলো ভাই আপনি যেহেতু প্রশাসনের লোক, মানে ওনার যেহেতু ওই যে মুজাহিদ ভাই বললেন যে ওনার কি করা হয় নাই, কি বলে পোস্টমর্টম করা হয় নাই, সেক্ষেত্রে তাকে কি আবার পুনরায় লাশ উঠিয়ে আবার পোস্টমর্টম করার কোনো মানে সিস্টেম আছে কিনা? এটা আমরা পারমিশন দিই, যদি থেকে থাকে তাহলে অবশ্যই এটা করবেন কিনা একটু জানাবেন। সন্তান হিসেবে তো বড় করেছে, সন্তান হোক আর না হোক। না আপনাদের পারমিশন যখন মামলা রেকর্ড হবে তখন তদন্তকারী অফিসার যখন প্রয়োজন মনে করবে ডেফিনেটলি 100 দিন মধ্যে ডেড বডি তুলতে পারবে। এইরকম অনেক অভিযোগ আমরা শুনেছি। মনে বলবেন না আসলে এটা যিনি বলেছে তিনি কতটা সত্যি বলেছে আর আম্মু এটা যে বলেছে সেটা তো আমি তো নিজ কানে শুনিনি, আমরা তো দেখিওনি আর নিজ কানে শুনিও। আর কেন উকিল ডাকতে চেয়েছে সেটা তার এখন আমি বলতে পারবো, কারণ আম্মু যিনি বলেছে তিনি তার দুনিয়াতে নেই। আর আপনারা, আমি তো মামাকে বলো আমরা 3 দিন পরে সকল কিছু সাবমিট করব। যদি আপনাদের কাছে মানে যদি শিল্পী সমিতির কাছে প্রমাণ হয় আমরা অপরাধী আচ্ছা। আর উনি ইঞ্জিনিয়ার রিপোর্ট, উনি ওনার মেয়ের জামাই, উনি আমাদের কাছে মুহূর্তে লিখে নিয়ে গেল, 2 জনকে নিয়ে যাচ্ছে 2-3 দিনের মধ্যে উনি সাবমিট করবে সবকিছু। ওনাকে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। আমি কনক্লুশনটা নিই, যেটা হচ্ছে যে আপনাদের সাথে আলোচনায় কোশ্চেনগুলো বেরিয়ে আসলো, মানে আপনারা আসলে কোন কোন ব্যাপারগুলো স্পেসিফিক্যালি জানতে চান, এগুলো আমি নোট ডাউন করে নিলাম মাথায়। সেকেন্ড থিং হচ্ছে যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত একজন পরিবারের সদস্য হিসাবে আমি প্রথম থেকে বলে আসছি যে যা করার যা সাপোর্ট দেওয়ার আমি দিব। আপনাদের সাথে শিল্পী সমিতির সাথে আমার প্রেসিডেন্ট মহোদয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে সমস্ত সাপোর্ট থাকবে। কারণ আমি আমার অঞ্জন আন্টি, যে ওনার বোন যে রঞ্জন আন্টির সাথে প্রতিটা মুহূর্তে আমি ডিসকাস করে এ পর্যন্ত আসছি। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার আমাদের এই তদন্ত রিপোর্টে কি থাকবে আমি একটু বলি, যেটা হচ্ছে যে হসপিটালে না নেওয়া থেকে শুরু করে আমার এখানে যখন ইমার্জেন্সিতে নেওয়া হলো তখন যে সিমটম দেখে ইমার্জেন্সি থেকে আইসিইউতে পাঠানো হলো, সে তো রোগ সিমটম দিচ্ছে, আমি সেই নোট ডাউনটা বের করলে আমি দেখবো ইনিশিয়ালি ওনার কি কি প্রবলেম ছিল। ঠিক আছে, আমার কেস সামারি, যেটা আমি কেস সামারিটা বের করছিলাম, এটা আমি যখন শিফট করবো চিন্তা করছিলাম, এই কেস সামারিটাতে টোটাল জিনিসটা আছে। ঠিক আছে, আমার এই হসপিটাল থেকে ইউনাইটেড থেকে পিজি নেওয়া এবং লাইফ সাপোর্টে নেওয়া, সর্বশেষ উনি চলে যাওয়া, এই ইন বিটুইন যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা জানার চেষ্টা করবো। যেহেতু ওনারা খুব মানে এইভাবে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বটা আপনাদের সহযোগিতা খুব লাগবে। হ্যাঁ, আমার হয়তো আপনাদের সাথে কারো কথা বলতে হইতে পারে আমার পরে। তারপরে আসেন আপনার তার স্থাবর কি ছিল, কি আছে না আছে। আমি যেহেতু পরিবারের কাছাকাছি একদম না হইলে আমি সদস্য অনেক কিছু জানি। লাস্ট 5 to 8 ইয়ার্স আমি মোটামুটি তাদের সাথে মোটামুটি এঙ্গেজ ছিলাম। আমি সেই সমস্ত জিনিসগুলো আমি জানার চেষ্টা করব, যে কোন জমিটা বিক্রি হলো কি হলো না, আসলে জমি ছিল কি ছিল না, থাকলে কোথায় গেল, কার কাছে বিক্রি করলো, ওই লোকের কাছে যাবো। হ্যাঁ, এর মধ্যে কোনো ডকুমেন্ট যদি থাকে ডকুমেন্ট কালেক্ট করবো, কোনো ব্যাংকিং যদি লেনদেন হয় সে ব্যাংকিং লেনদেনটা কালেকশন, কোন ব্যাংকে সম্পর্ক, সমস্ত কিছু জেনে আমি প্রতিবেদনটা
ওনার বরাবর দিব, ঠিক আছে। অবশ্যই আমার সাথে কিন্তু একজন পুলিশ অফিসারও কাজ করবে, ঠিক আছে। আমি ব্যাপারটা বলিনি, এটাতে শুধু আমি না, সেটা আমার সাথে উনি কিন্তু একজন পুলিশ অফিসার, ওনার সহযোগিতা আমি যে কোনো সময় চাইবো উনি দিবেন। সবকিছু শেষ করে ওনাকে দিব, দেওয়ার পরে আমরা আপনার সামনে আসবো, আপনাদের সামনে এসে উনি যখন আপনাদেরকে বলবে প্রতিবেদনের যে রিপোর্টটা এই যখন ডিক্লেয়ার করবেন, তখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে 100% আপনাদেরকে সে করতে। মানে আমার শাশুড়ি যিনি প্রয়াত অঞ্জনা আন্টি, আমি তো ওনাকে আন্টি বলতাম, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম অ্যাকচুয়ালি এই সমস্ত ওরা অনেক ব্যাপার হাইড করতো আমার কাছে, নট অনলি এই জিনিসটা, অনেক কিছু, এটা আমি প্রতিবেদনের পরে বলবো। তো এই তাদের ভিতরে যে ইন্টারনালি প্রবলেম ছিল সেটা আমাকে কখনই বলে না সে, না আমার শাশুড়ি, এটা কখনো বলে